নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়া চলাকালীন বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের কি কি ধরনের কাজ করা শাস্ত্রের মধ্যে পড়ে। শাস্ত্র অনুসারে আমি আজকে কয়েকটি কথা বলবো আপনাদের কাছে। কথাগুলো ধৈর্য সহকারে আপনি শুনুন। তাছাড়াও এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। কেননা দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু আলাদা আলাদা সমস্যা আছে। কোনো মানুষের কিন্তু সমস্যাগুলো কিন্তু খুব জটিল হয়ে থাকে কোনো কোনো মানুষের। তা এই সমস্যার থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমাদের এই অক্ষয় তৃতীয়া চলাকালীন কিছু ক্রিয়াকর্ম আছে, সেইগুলো যদি করা যায় তাহলে 100% আপনি পুরো একটি বছর দুধে ভাতে থাকতে পারবেন। এই কথা বলা যেতেই পারে, কেননা দেখুন শাস্ত্র মতে এই অক্ষয় তৃতীয়ার দিনটি কিন্তু শ্রেষ্ঠ দিন, অর্থাৎ বছরের শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। কারণ দেখুন নামের মধ্যেই কিন্তু একটি গুরুত্ব লুকিয়ে আছে। এই দিনে যদি আপনি ব্রহ্ম টাইমে গঙ্গা স্নান করতে পারেন তাহলে আপনার পূর্বজন্মের পাপ এবং অভিশাপ খণ্ডন হতে পারে। তাছাড়া এই জন্মে জেনে বা না জেনে যদি পাপ করেন কিংবা অভিশাপ কেউ আপনাকে দিয়ে থাকে, এই অভিশাপের হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তাছাড়া যাদের পিতৃদোষ রয়েছে তারাও কিন্তু মুক্তি পেতে পারে। এবং এই পিতৃদোষ আপনার রয়েছে কি করে বুঝবেন? প্রত্যেকটি কাজে বাধা বিঘ্ন, আপনি যেখানে যান সেখানে অশান্তি ভোগ করেন, আপনাকে কেউ সহ্য করতে পারে না, আপনাকে কেউ ভালোবাসে না, এই ধরনের কিছু ঘটলে আপনি তাহলে নিশ্চিত বুঝবেন আপনার পিতৃদোষ রয়েছে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনার অশুভ দিকগুলোকে আপনি বিনাশ করতে পারেন, শুধু একটু নিয়ম মাফিক যদি চলতে পারেন। তাছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন যে কোনো টাইমে। এইবার বলা যাক অক্ষয় তৃতীয়া কবে, কত তারিখে? লাখ টাকার প্রশ্ন। 10ই মে শুক্রবার 2024 অক্ষয় তৃতীয়া। শুক্রবার ভোর 3টের থেকে শুক্রবার রাত্রি 2টো পর্যন্ত এই শুভ তিথি থাকবে। এই সময়ের মধ্যে যে কোনো আপনি কাজ শুভ কাজ করতে পারেন, শুরু করতে পারেন। এইবার বলি, বাংলা বৈশাখ মাসের শুক্রপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। দেখুন এই বছরে অক্ষয় তৃতীয়া কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়াও কিন্তু এই শুক্রবার কিন্তু বলা হয় মা লক্ষ্মীর বার এবং শ্রী বিষ্ণুর বার। এই দিনেই অক্ষয় তৃতীয়া, অর্থাৎ আপনি 3 দিক থেকে শুভত্ব পেতে চলেছেন। প্রথমত শুক্রপক্ষে তৃতীয়া তিথিতে শুক্রবারে লক্ষ্মী নারায়ণের স্বর্গের থেকে মর্তের আসার আবির্ভাব ঘটছে। এই তিথিতে যদি আপনি পূর্ণ গঙ্গা স্নান করতে পারেন ব্রহ্ম টাইমে, অর্থাৎ সূর্য ওঠার আগের মুহূর্তে স্নান করে যদি আপনি কিছু দান ধ্যান করতে পারেন, গরিব দুঃখীদের যদি কিন্তু আপনি কিছু দিতে পারেন, দান করতে পারেন, অতি শুভত্ব আপনার জীবনে ঘটবে। তাছাড়া এই দিনে আপনি সোনা বা রূপো কিনে ঘরে নিয়ে আসতে পারেন, অতি শুভ বলে মনে করা হয়। যদি সামর্থ্য না থাকে আপনার, তাহলে একটি রূপোর কচ্ছপ আপনি বাড়িতে নিয়ে আসুন, কিনে এনে ঠাকুরের সিংহাসনে আপনি রেখে প্রতিষ্ঠা করে পুজো দিন। সারা জীবন আপনি দুধে ভাতে থাকবেন। সমস্যা আসলেই সমাধান আপনি নিজেই করতে পারবেন। একমাত্র আপনার ঘরে শ্রী বিষ্ণুর এবং লক্ষ্মীর আবির্ভাব রয়েছে। ওই কচ্ছপের
মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারেন। যদিও আপনার এই মুহূর্তে আর্থিক দিকটা খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনি আপনার ডান হাতের তর্জনী আঙুলের মাপে একটি রূপোর কচ্ছপের আংটি তৈরি করে আপনি ধারণ করুন। আংটিটার অবশ্যই ওজন হতে হবে 8 গ্রাম। অর্থাৎ আপনার যদি 30 বছরের ঊর্ধ্বে বয়স থাকে, তাহলে অবশ্যই কচ্ছপটির ওজন 8 গ্রাম হতে হবে। তাহলে সুবত্ত আপনার জীবনে আরও বেশি করে আপনি পেতে পারেন। তাছাড়াও এই দিনটিকে আপনি যে কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারেন। আপনি জমি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, কিংবা আপনার গৃহে প্রবেশ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, এবং আপনি আপনার লক্ষ্য পূরণ করার জন্য আপনি আরও অনেক কাজ করতে পারেন। দেখুন, আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু এই একটি কথা চিন্তা করতে হবে। প্রথমত আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো যাবে একমাত্র এই নিয়মের মাধ্যম দিয়ে। তাই বন্ধুরা, সবসময়ের জন্য অর্থ নিয়ে ভাবলে হবে না, শরীরটাও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের শরীর যদি সুস্থ না থাকে, তাহলে অর্থ দিয়ে আমরা কী করব, ভোগ করতে পারবো না এবং কাজও তো করতে পারবো না। তাই শরীরের দিকে নজর অবশ্যই রাখবেন, এবং এই নিয়মের মাধ্যম দিয়ে আপনার গৃহে যদি কেউ অসুস্থ থাকে, সে সুস্থ হবে। তাছাড়া আপনার ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি যদি থাকে, অতি শুভ। সেদিনকে আপনি নারায়ণের লক্ষ্মীর পুজো করবেন, চন্দন দিয়ে টিপ পরাবেন, তুলসী পাতা দেবেন এবং 5টি লক্ষ্মী কড়ি এনে রেখে দেবেন। ওই কড়িতে আপনার অর্থকে আকর্ষণ করবে। এবং প্রতিদিন ঠাকুরের তো নিশ্চয়ই আমরা সন্ধ্যা আরতি করি, ওই কড়িতেও কিন্তু আপনার দুর্ভাগ্যকে নাশ করবে। তাছাড়া যদি আপনার গৃহে লক্ষ্মীনারায়ণের মূর্তি না থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেদিনকে লক্ষ্মীনারায়ণের ছবি বা ফটো নিয়ে আসুন, এনে বাড়িতে ঠাকুরের স্থানে রেখে দিয়ে প্রতিষ্ঠা করুন, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পুজো করুন। এবং কচ্ছপের আংটি যেদিনকে আপনি পরবেন, অক্ষয় তৃতীয়া তিথি ধরে অতি অবশ্যই ব্রাহ্মণকে ডেকে এনে শোধন করিয়ে তবেই কিন্তু ধারণ করবেন। কেননা ব্রাহ্মণ দিয়ে শোধন করালে আপনার নাম, আপনার পদবি অবশ্যই কিন্তু মন্ত্রের মধ্যে যুক্ত করে তবেই কিন্তু শোধন করা হয়। বাজার থেকে আপনি কিনে এলেই পড়লেন, সেটাতে কিন্তু কোনো কাজ হবে না, রূপই থাকবে। এই রূপোর কচ্ছপের আংটিকে বলা হয় মা লক্ষ্মীর স্বরূপ। অর্থাৎ আপনার জীবনে যত রকমের সমস্যা থাকবে, সেই সমস্যার কিন্তু সমাধান আপনি করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনকে কখনো কোনোভাবেই তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না, এবং সবসময়ের জন্য আপনি ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। দেখবেন আপনার জীবন পরিবর্তন ঘটবে 100%। তাছাড়া যাদের গৃহে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, এই অশান্তির থেকে আপনি মুক্তি পেতে পারেন মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপাতে। এই ধরনের অনেক রকমের শুভত্ব আপনার জীবনে ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। আপনি শুধু করুন এই নিয়মগুলো, রেজাল্ট আপনিই পাবেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।